সবাইকে আপন করে নিতে পারাটা আমার স্বভাব। হাসি দিয়ে কথা বলা, সম্মান দিয়ে চলা এ দুটোতেই সম্পর্ক গড়ে ওঠে। সবাই তো আর আপন হয় না, তবুও সবার সাথে মিশে চলতে পারাটাই শান্তি। কারণ সুন্দর ব্যবহারই মানুষের আসল পরিচয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন আর্মি নার্সিং কলেজে পড়তাম, যাতায়াতের সুবিধার্থে ট্রেনে যাতায়াত করা হতো অনেক বেশি। দীর্ঘ অনেক বছর পর মামাতো বোনের উসিলায় ট্রেন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। ট্রেনের জানালা দিয়ে ছুটে চলা প্রকৃতি যেন মনের সব ক্লান্তি ধুয়ে নিয়ে যায়। লাইনের উপর ছন্দে ছুটে চলা ট্রেন, হালকা ঝাঁকুনি আর দূরে মিলে যাওয়া সবুজ মাঠ, সবকিছু মিলে এক অদ্ভুত শান্তি। চেনা শহর পেছনে পড়ে থাকে, আর অজানা গন্তব্য ডাক দেয় নতুন গল্পের। যাই হোক, অবশেষে চলে আসলাম মামার বাসায়। ট্রেন ভ্রমণ আসলে শুধু পথ চলা নয়, এটা স্মৃতি জমানোর সবচেয়ে সহজ উপায়। মামার বাসা থেকে কিন্তু ফুট ওভার ব্রিজটা দেখা যাচ্ছিল, আর হচ্ছে সব গাড়ি গাড়ি আর সব বিল্ডিং গুলো ছোট ছোট লাগছিল, কারণ মামার বিল্ডিংটা খুব উপরে, 11 তলা, খুব বাতাস। যাই হোক, মামানিকে বলতেছিলাম যে আপনি রেডি হন, এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিই। মামানিকে নিয়ে যাই হোক, মামানিকে নিয়ে বেরিয়ে গেলাম শপিং এ। মামানির চয়েস খুবই সুন্দর, মামানিকে নিয়ে অনেকগুলো আপনি শপিং আমাকে করে এক নিব, টাকা কম দিতে পারবেন। কারণ মামানি অনেক যদি সুন্দর বলেন শপিং করতে পারে। দাম দর তো খুবই ভালো করতে পারে, মাশাআল্লাহ। হলুদে ইয়ার মধ্যে হলুদ কালারের মধ্যে একটু টিয়া কালারের ইয়ে আছে না, এরকম টাইপের বর্ডারটা সুন্দর। জুয়েলারি ছাড়া কখনো সাজ কমপ্লিট হয় না, সেই জন্য আমরা চলে গিয়েছিলাম জুয়েলারি দোকানে। মামানির খুব পরিচিত একটি দোকানে আমরা জুয়েলারি কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমার সবগুলো জুয়েলারি খুব পছন্দ হয়েছিল। মামানি কিছু কেনাকাটা করেছে, আমার মামাতো বোনও কিছু কেনাকাটা করেছে, আমি কিনিনি। পরবর্তীতে আমি কেনাকাটা করব ইনশাল্লাহ। যাই হোক, আসার সময় পানিপুরি খেয়েছিলাম। সেখানের পানিপুরি গুলো কিন্তু ভালোই লেগেছে। আমি কখনো আগে পানিপুরি ট্রাই করিনি, মামানির বলাতে ট্রাই করলাম ফার্স্ট টাইম। ভালোই লেগেছে। টক মিষ্টি, টক ঝাল মিষ্টি ছিল, তিনটি রকমের। তিনোটাই ট্রাই করলাম, 3-4টা। ভালোই লেগেছে, মাশাল্লাহ। আসলে ফার্স্ট টাইম খেয়েছি, সে তুলনায় ভালো লেগেছে। আগে কখনো পানিপুরি ট্রাই করা হয় নাই, ব্রাহ্মণবাড়িয়াতে এই প্রথমবার। যদিও এর আগে আমি কখনো ট্রাই করিনি পানিপুরি। রাস্তাতে আরেক কাণ্ড দেখলাম, রাস্তার পাশে বিদেশি ফলের বাহার, অ্যাভোকাডো, কিউই, তারপর হচ্ছে বিদেশি লিচু। বাংলাদেশে কোনো ফল প্রথমবার যখন আনা হয়, বাজারজাত করা হয়, তখন হচ্ছে তা আকাশ ছোঁয়া দাম হয়ে যায়। যাই হোক, আমার পুরো ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।